হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আর খারাপ দুটোর মাঝামাঝি রয়েছি। আর কোথায় এসেছি বুঝতেই পারছো, তো বাপের বাড়ি চলে এসেছি। তোমাদের তো বলেইছিলাম মোটামুটি 3-4 দিন আগের ভিডিওতে, কারণ কি কন্টিনিউ ভিডিও করতে পারছি না, শারীরিক অসুস্থতার কারণেই বলো, আর হচ্ছে কি বলবো, জায়গা চেঞ্জের জন্যই বলো বা যাই কারণে হোক না কেন, তো ওই জন্য তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে পারছি না। তার জন্য ভেরি সরি, কয়েকদিন ধরে তো বলছি তোমাদেরকে। তো সে যাই হোক, দেখো বাপের বাড়িতে এসেছি গত পরশু, মানে আজকে তোমাদের যে ব্লগটা দিচ্ছি আজকে সানডে, তো আমি এসেছি শুক্রবারে নয়, বৃহস্পতিবারে। তো ওই কারণে তোমাদের সাথে তো মোটামুটি 3 দিন আগে এসেছি, আর ব্লগ শেয়ারই করা হয়নি। এখানে এসে অনেক কিছু ব্যাপার ছিল আর কি, তো অবশ্যই পরের ব্লগে বলবো। তোমাদের তো বলবো করেও আর বলা হচ্ছে না, পরের ব্লগে নয়, পরের ব্লগটা একটু অন্যরকম ব্লগ আসতে চলেছে। তো অবশ্যই কি জানতে গেলে চ্যানেলে চোখ রাখতে হবে। তো বাপের বাড়িতে এসে ঘুম থেকে উঠেছি, মানে বাপের বাড়িতে আসলে একটুখানি দেরি হয় আর কি সব কিছু। তো ওই যে 6:45-7টার দিকে উঠি, আগে বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে দেখো এই যে জানালাটা খুলছিলাম। আর আগের দিন এই জানালা খুলতে গিয়ে মারাত্মক একটা মানে বিপদের সম্মুখীন হতে হয়নি আর কি। এই জানালার ফাঁকে না একদম একটা কি বলবো বড় সাপ ছিল, তো প্রচণ্ড ভয়ও পেয়ে গিয়েছিলাম। তো সে যাই হোক, দেখো এই যে জানালাটা খুলে দিলাম। আর চারিদিকটা তো মানে মাঠের ওই দিকটা তো একদম পুরো সবুজের সমারোহ, বর্ষার সিজন বুঝতেই পারছো। তারপরে দেখো বাড়িতে কাজ হচ্ছে, কাজ বলতে পাওয়ার টিলার রয়েছে, তো টিলার চালানোর জন্য লোক এসছে আর কি। তো এই কারণে বাবার জন্য আর যিনি টিলার চালাবেন আর কি, তো তার জন্য চা বসিয়ে দিয়েছি, আর নিজেও একটু খাবো তাই জন্য আর কি। দেখো এখানে রোয়া চা বানাচ্ছি, দুধ চা একেবারেই খেতে পছন্দও করি না আর খাইও না, রোয়া চাটাই সবচেয়ে বেশি ভালোবাসি। তো যাই হোক, এখানে দেখো একটা করে টোস্ট আর একটা করে মেরি বিস্কিট দিয়ে একদম বাবাদেরকে দিয়ে দিয়েছে এখানে চা। আর আমি আগের দিন মার্কেটে গিয়েছিলাম, মানে বাপের বাড়িতে এসে আমার বড় এসেছিলো, তো দুজনে মিলে গিয়েছিলাম মার্কেটে। তো ওখান থেকে আসার পথে এই যে একটা টপ বিস্কিট নিয়ে এসেছিলাম, তো সেটা কৌটোর মধ্যে ঢোকাবো করে আজকে 2 দিন হয়ে গেল। 2 দিন পরেই দেখো কৌটোর মধ্যে ভরছি। আর এমনিতেও কৌটোটায় বিস্কিট ছিল, তো এই কারণে আর ভরা হয়নি। এটা যখন খালি হলো তারপরে দেখো এখানে রেখে দিচ্ছি। আর কয়েকটা বিস্কিট নিয়ে নিচ্ছি, আমারও খিদে পেয়ে গিয়েছে প্রচণ্ড। তো ভাবছিলাম যে চা খাবো, তো বাবাদের চা দিয়ে তারপরে ব্রাশ করে উঠতেই চা ঠান্ডা হয়ে গিয়েছে, আর ইচ্ছে করেই খেলাম না আর কি। তো ওই জন্য খাইনি, জল দিয়ে ভিজিয়ে বিস্কিট খাবো। আর মা দেখো এই দিকটা একদম গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছে। আর দেখেছো এই যে উপরে পেপারও টানানো রয়েছে, কেন অবশ্যই তোমাদেরকে বলবো। শুধু এখানে পেপার নয়, হচ্ছে ছাদের উপরেও আমাদের একটা ছোট্টখাটো মানে কি বলবো অনুষ্ঠান হবে, তো সেই জন্য আর কি, মানে আমার বাপের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে, তো ওই জন্য ছাদের উপরেও কিন্তু সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, তারপরে রাস্তার দিকে গেট করা হয়েছে, তো সবটা করা চলছে আর কি, প্রসেসিং চলছে। আর আমি দেখো ওই যে বললামই তোমাদেরকে যে বিস্কিট ভিজিয়ে জল দিয়ে খেয়ে নিচ্ছি, খিদেও পেয়েছে প্রচণ্ডভাবে। আর এই যে বৌদি দেখো চাল দিতে চলে গেল, সকালের ভাতটা বসাবে, যেহেতু লোকও খাবে, কাজ করছে যারা, ওই যে প্যান্ডেল বাঁধছে তারাও খাবে, যারা টিলার মানে চালাচ্ছে তারাও খাবে। আর মা ওই দিকটা লেপে নিচ্ছে কেন বলো তো, আগে থেকে উপরে পেপারটা দিয়ে দিয়েছে প্যান্ডেলের, যাতে জায়গাটা একটু শুকনো থাকে। বুঝতেই পারছো প্রচণ্ড বর্ষা, এই বর্ষার সিজনে যদি কোনো অনুষ্ঠান করা হয় না, তাহলে যে গ্রামের মানুষদের কী সমস্যায় পড়তে হয় কি বলবো তোমাদেরকে। তো সে যাই হোক, দেখো এখানে বিস্কিট ভিজিয়ে খাওয়া হয়ে গেল। আর তারপরে দেখো স্নান টান সেরে আমি রেডি হয়ে গিয়েছি, আবারও আজকে ডাক্তার দেখানো রয়েছে আর কি। তো এই যে আমার মানে তোমাদের দাদাভাই চলে গিয়েছে, আজকে মায়ের সাথে যাব, মা আর আমি দুজনে মিলেই যাব। এমনিতেও অনেক দরকার রয়েছে বাজারে, কারণ একটু পোস্ট অফিসে যেতে হবে, একটু ব্যাংকে যেতে হবে, মানে সবটা মিলিয়ে দরকার মিটিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই দেখো এখান থেকে একদম এই যে রথযাত্রার উল্টো রথযাত্রায় বলরাম, সুভদ্রা আর জগন্নাথ মিলে চলেছেন রথে চড়ে।
প্রত্যেক বছরই আমার বাপের বাড়ির এখানে না রথ আসে, মানে রথ আসে বলতে এখানে হচ্ছে মাসির বাড়ি, আমাদের বাড়ির পাশে একজনেদের বাড়ি খুব সুন্দর করে ঠাকুর মন্দির রয়েছে, তো সেখানে মাসির বাড়ি করা হয়। তো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 7 দিন যাবৎ মানে মাসির বাড়ি থেকে গান বাজনা, অনুষ্ঠান, আয়োজন, খাওয়া দাওয়া সবটাই কিন্তু হয়। সবটা করে অবশেষে 7 দিন পরে আবারও নিজ গৃহে গমন করে। তো এভাবেই প্রত্যেক বছর যেহেতু হয়, আর যখন মানে উনি এসছিলেন, মানে ওনারা এসছিলেন বলবো, তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেদিন এসেছিলেন মানে রথযাত্রা যেদিন ছিল, তো সেদিন তো আমি বাপের বাড়ি আসিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শ্বশুরবাড়ির ওই দিকটায় অতটা হলেও না, আমাদের গ্রাম সাইডে বাড়ি যেহেতু, তো ওই দিকটা আমাদের অতটা রথ প্রচলন নেই, বা থাকলেও আমি দেখে উঠতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে হচ্ছে উল্টো রথযাত্রার 2 দিন আগে আমি বাপের বাড়িতে এসেছি, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এখানে দেখো সুভদ্রা, বলরাম, জগন্নাথকে একে একে সুন্দর করে কিন্তু দুলিয়ে দুলিয়ে মাসির বাড়ি থেকে নতুন জামা কাপড় পরিয়ে আবারও এই যে রথে চাপিয়ে নিজ গৃহে পাঠানোর ব্যবস্থা চলছে। তো দেখো চারিদিকে কত মানুষজন এসছে, সকলে মিলে আবারও রথের রশি বলো বা দড়ি বলো ধরে টেনে নিয়ে চলে যাবে তার নিজ গৃহে। আর এখানে দেখো গোপালকেও নিয়ে আসা হয়েছে, মানে যাদের বাড়িতে রাখা ছিলেন ঠাকুরগুলো, তো সেখানে গোপাল ছিল, তো গোপালকেও এখানে আনা হয়েছে। আর তারপরেই দেখো এখানে সমস্ত ঠাকুরকে এই যে রথে চাপিয়ে সুন্দর করে পুজো পাঠ চলছে, আরতি চলছে, বিভিন্ন রকম যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো রয়েছে। ওই যে দেখো একদম পুরো নদিয়া নবদ্বীপ থেকে যে বৈরাগী হয় না, তো বৈরাগীরা চলে এসেছিলেন, তো ওনারাই পুজো করছিলেন, ওনারাই কিন্তু নিয়ে এসেছিলেন। অবশেষে দেখো এখানে আরতি পাঠ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যে আরতির প্রদীপ সকলকে দেওয়া হচ্ছে, সকলে আরতির প্রদীপের যে তাপ সেটা নিচ্ছে। আর এখানে এই যে অবশেষে রথটা একদম চলে যাচ্ছে, সুন্দর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি তো যেতে পারলাম না, তো ওই জন্য আর বেশি দূর তোমাদেরকে দেখাতে পারলাম না। জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রত্যেক দিন কিন্তু এইভাবে আয়োজন করে নাম সংকীর্তন হতো। তো আমি যেদিন এসেছিলাম সেই দিনও হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে পাড়ার সকল বউরা মিলে কিন্তু নাম সংকীর্তনে যোগ দিয়ে ঠাকুরের পুজো থেকে শুরু করে আরতি পাঠ সবটা সম্পন্ন করে। প্রত্যেক দিন এই যে যত মানুষ আসে সকলের জন্য প্রসাদ ভোগের আয়োজনও থাকে প্রত্যেক দিন, মানে 7 দিন যাবো। তার এখন দেখো ভিতরে দেখো এই যে বৈরাগী পুজো করছে ওখানে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নেক্সট ব্লগ তোমাদের সাথে অনেক ভালো ব্লগ শেয়ার করব। চলো বন্ধুরা, টাটা।